আজকে 14ই এপ্রিল, আবার সেই আমাদের সিনেমার মান্না ভাইয়ের জন্মদিন আছে, পয়লা বৈশাখ। অ্যাকচুয়ালি এখানে কি বলবো, মান্না ভাইয়ের তো বলার কিছুই নাই। সে একজন বাংলাদেশের আহ, কি বলবো, এটা আপনারাও জানেন যে মান্না ভাই কি ছিলেন। এই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা খুঁটি ছিলেন। মান্না ভাই একটা সাক্ষাৎকারে বলেছিল, আমি মান্না হয়তো থাকবো না, সেদিন হয়তো এফডিসির খুঁটিটাও থাকবে না। তো এটা একদম সত্য কথা। আজকে হয়তো আমরা আনন্দ করছি, অনেক কষ্টের মাঝে আমরা আনন্দ করছি, কিন্তু আহ, আমাদের এফডিসিতে কিন্তু যে শক্ত খুঁটি যেটা বলে, সেই শক্ত খুঁটি কিন্তু নাই। শক্ত খুঁটিগুলো চলে গেছে, যেমন নায়করাজ রাজ্জাক স্যার, তারপর ফারুক সাহেব চলে গেছেন, মান্না ভাই চলে গেছেন, অনেক আর্টিস্ট চলে গেছেন, কবরী ম্যাডাম, তারপর ওয়াসিম স্যার, অনেকেই তো ছিলেন। সব খুঁটি, এরা ছিলেন খুঁটি। আর মান্না ভাই যে এফডিসির একটা খুঁটি ছিলেন, সেটা দর্শকের কাছে আপনারা জেনে নেবেন এবং দর্শকরা জানে যে আজ মান্না ভাই বেঁচে নেই। তো একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা মুসলমান, যদিও জন্মদিন পালন করা আমাদের ইসলামে নাই, তারপরও আমরা তো অবুঝ, তাই আমরা জন্মদিনটাকে মনে করি, জন্মদিনটাকে ফিল করি। তো মান্না ভাই যেখানে আছেন ভালো থাকবেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমি এটাই চাই। আর কি বলবো, আম্মাজান সিনেমাটা ফিল করেন কিনা? আসলে আম্মাজান তো একটাই, আম্মাজান ছবি একটাই হয়েছে, আর আম্মাজান কখনোই আসবে না। একবার একটাই হয় কিন্তু ছবি, তাই না? ওটাকে আপনি যতই ভাঙেন না কেন, আম্মাজানের জায়গায় কেউ আসতে পারবে না। আম্মাজান তো আম্মাজানই, তাই না? এটা মানুষের, দর্শকের মনে সারা জীবন লেগে আছে, সারা জীবন লেগে থাকবে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন স্যাটেলাইট থাকবে, যতদিন চ্যানেল থাকবে, যতদিন ইউটিউব থাকবে, যতদিন ফেসবুক পেজ থাকবে, ফেসবুক থাকবে, আম্মাজান ততদিনই বেঁচে থাকবে, মান্না ভাই ততদিন বেঁচে থাকবে সবার মাঝে। এই সিনেমায় কাজ করা আপনাকে নেওয়ার জন্য মানে কার বেশি অবদান ছিল? অ্যাকচুয়ালি এই ছবিটা আমি এটা আমার ফার্স্ট মুভি। তো আমি আম্মাজান আমি এফডিসিতে আসছিলাম ঘোরার জন্য, দেখতে আসছিলাম। ঝর্ণা স্পটে শুটিং চলছিল, আম্মাজান ছবির গানের শুটিং, আমিন খান মৌসুমী আপার। তো আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম ওখানে, তখন হায়াত ভাই ওখান থেকে আমাকে সিলেক্ট করেছে এবং তার ম্যানেজারকে বলেছিল যে ওই মেয়েটাকে ডাক দাও, আমাদের তো আম্মাজানের ছোট একটা বোনের চরিত্র আছে মান্নার। ওখান থেকেই আমার অ্যাকচুয়ালি ফিল্মে আসা, এখান থেকেই কাজ শুরু। আর তারপর তো আমি তো অ্যাকচুয়ালি বেশি দিন কাজ করিনি। আপনার আম্মাজান থেকে শুরু করে তারপর 2004-এ তো আমার লাস্ট মুভি ছিল 2004-এ চেনা জানা শত্রু ওই। আর তারপরে দীর্ঘদিন পরে আমি মাঝখানে আমার 2018-তে রিলিজ হলো আপনার হিটম্যান, ওটার মধ্যে আইটেম সং করেছিলাম। এই তো। আর তারপর 2014-তে হিটম্যান গেছে। আর 2018-তে ছিল আপনার ইনোসেন্ট লাভে, ওটার মধ্যে আইটেম সং করেছিলাম। তো এই, আর এখন তো ছবি নাই, এখন আমরা কাজ করব কিভাবে? এখন তো 2-1 মানুষ কাজ করছেন, আমাদের সাকিব ভাই, আর 2-1 মানুষ ছাড়া এখন আমরা দেখতে পাচ্ছি না কেউ কাজ করছে। আপনি বিদায় নিয়ে নেন, শেষ করছেন যে আমাদের কোনো স্মৃতি আছে মান্নার সাথে, বা ওই সিকোয়েন্সের সময় যেভাবে আপনি আবেগপ্রবণ হয়ে গেছিলেন মান্না ভাই আপনাকে? না, স্মৃতি বলতে কি, আমি যখন আম্মাজান ছবির আমি একটা সিকোয়েন্স করি হসপিটালে, ওখানে মানে একটা স্মৃতি আছে। যেমন আমি তো তখন অনেক ছোট ছিলাম, তো তখন কিন্তু আমাদের 35 ক্যামেরায় শুটিং হতো রিলের মাধ্যমে। তো ওখানে একটা খুব সুন্দর একটা স্মৃতি আছে। আমি এক শটে ওকে করেছিলাম, মান্না ভাই নাকি 2বার এনজি করেছিল শট। তখন হায়াত ভাই বলছিল, এই মান্না, তুমি একটা পিচ্চির কাছে শট এনজি করতেছো, আমার রিল যাচ্ছে। আর ওখান থেকে আমরা ওই সিকোয়েন্সটা শেষ করে মান্না ভাই, হায়াত ভাই, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম।
তারপর খাওয়া দাওয়া শেষে মান্নাবাই গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরুট খাচ্ছিল। মান্নাবাইয়ের খুব পছন্দ ছিল চুরুট। তো মান্নাবাই আমাকে ডাক দিয়ে বলতেছিল এদিকে আসো। তো আমি কাছে আসলাম, আসার পরে বলতেছে যে তুমি আর একটা ছবি পেয়েছো। এটা আসল মানে তখনকার জন্য ওটা আমার খুব একটা বড় পাওয়া, ভালো লাগা ছিল যে এক ছবি শুটিং করতে গিয়ে আর এক ছবি পেয়েছি। তখন এরকমই ছিল, মানে তখনকার সময়টা কিন্তু এরকমই ছিল যে হ্যাঁ, ওটা মান্নাবার নিজের প্রোডাকশন ছিল, লাল বাদশা মুভি। লাল বাদশা মুভিটা মান্নাবার নিজের ছবি ছিল। আর আমাকে যে মান্না ভাইয়ের আম্মাজান ছবিতে আমাকে যে মেরে ফেলে সেই বোম ব্লাস্ট করা লোক এখানেই দাঁড়িয়ে আছে। এই হলো সেই লোক। মান্না ভাইকে মারার জন্য বোম ফিট করছিল গাড়ির মধ্যে। তো আমি চাইনিজ খেতে গিয়েছিলাম, মান্না ভাই নতুন বউকে চাইনিজ খেতে নিয়ে গেছে। তো আমি বললাম যে আমি এগুলো ভাতের মার, এগুলো খাবো না। প্রথম কেউচা খাইছি, মানে নুডলস যেটা, ওটাকে আমি কেউচা বলছিলাম। আর যেটা স্যুপ ছিল সেটাকে বলছিলাম এটা তো ভাতের মার, এটা আমার ভাল লাগে না, আমি ভাত খাবো। তো যখন ভাত খাইতে মান্না ভাই নিয়ে যায়, তখন এই লোকটাই বম ব্লাস্ট করে দেয় আর আমি মারা যাই ওখানে। এই সেই লোক। মান্না ভাই বেঁচে যায়। আর তারপর যা আম্মাজানে হয়েছে তা তো আপনারা দেখছেন দর্শক। ওকে, পহেলা বৈশাখের আবারও শুভেচ্ছা, টাটা। ওকে, শুভ নববর্ষ। নামটা বলে দেন। আমার নাম হলো রিয়া খান। এই রিয়া খান আর এখন আগের মতো নেই, একটু চেঞ্জ হয়েছে সবকিছু সময়ের কারণে, সবকিছু 25-26 বছর চেঞ্জ হয় তো স্বাভাবিক, তাই না? অনেক বছর তো। অনেক বছর লং জার্নি। ওকে বন্ধুরা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো থাকবেন।